হ্যালো, এই যে আমি আজকে এত খুশি এর রিজন কি জানো? এই ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম আমি ভালোবাসার রং রুটে এত সাজছি। অ্যাকচুয়ালি ভালোবাসার রং রুটে আমার যে ক্যারেক্টারটা সীমা তোমরা তো জানোই, তো সেই ক্যারেক্টারটায় কোনো মেকআপ হয় না, নো মেকআপ লুক হয়। কিন্তু এই ফার্স্ট টাইম আমাকে এত সাজানো হচ্ছে যে সেই আনন্দে আমি পুরো একদম খুশ হয়ে গেছি। সেই জন্যই ভাবলাম এই টোটাল লুকটা তোমাদেরকেও একটু শেয়ার করি। আর দেখো, এই যে আমি সাজছি এই মশাগুলোর সহ্য হচ্ছে না, তারা অলরেডি আমাকে জ্বালাতে চলে এসেছে। অ্যাকচুয়ালি কোনো দিন সাজি না তো, তাই ওরা ভাবছে এত সাজছে কেন। তোমরা তো জানোই যারা ভালোবাসার রং রুট দেখো প্রতিদিন, যে ভালোবাসার রং রুটে রূপাইয়ের মানে আমাদের হিরোইনের বিয়ে চলছে এখন। আর আমি তো রূপাইয়ের বান্ধবী, তা বান্ধবীর বিয়েতে একটু সাজবো না তাই কখনো হয়? তাই এত সাজুগুজু করছি। তো দেখো আমার ফাইনাল লুকটা অবধি ওয়েট করো যে কেমন আমাকে সাজানো হচ্ছে। আজকে মেকআপে আকাশদা মানে মাসির ছেলে নেই। মাসির ছেলেকে তো তোমরা দেখেইছো অনেক ভিডিওতে, যার নাম আমি মাসির ছেলে দিয়েছি, আমাদের সেটের মাসির ছেলে। তিনি আজকে নেই না, তিনি ব্যস্ত অন্য আর্টিস্টদের মেকআপ করছে। তো আজকে আমার মেকআপ আর্টিস্ট রয়েছে অনুপমদাও ভীষণ ভালো মেকআপ আর্টিস্ট। আর এই দেখো আই মেকআপটা স্মোকি আই মেকআপ করা হয়েছে, জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়েছে। তো মেকআপ এখন প্রায় শেষের পথেই। এবার অনেকক্ষণ না আমি চুপচাপ বসেছিলাম, আর পারছি না, এবার আমার বকা শুরু হয়েছে। এই যে আমি বকা শুরু করেছি, এবার অনুপমদা শেষ। আমি সত্যি বলতে এত চুপচাপ থাকতে পারি না, অনেকক্ষণ চুপ থেকেছি যতক্ষণ বেস হচ্ছিল। এবার এই যে বকা শুরু করেছি, এবার অনুপমদার মাথা একদম খারাপ করে ফেলবো। এই যে অনুপমদা অলরেডি দেখতেই পাচ্ছ হাসছে আমাকে দেখে। আর আমার পাল্লায় যে মেকআপ আর্টিস্ট পড়ে সে খুব ভালো মতন জানে আমি কিভাবে মাথাটা চিবাই। অবশ্য তারা সবাই সহ্যও করে নেয় আমাকে, খুব ভালোবাসে এখানে সবাই আমাকে। সত্যি বলতে এটাই একটা আর্টিস্টের পাওয়া থাকে, শুধু কাজটা করলেই হয় না, সেই টোটাল পরিবেশটা অ্যাম্বিয়েন্সটাও ভীষণভাবে জরুরি হয় ভালো কাজ করার জন্য। ভালো বিহেভিয়ার সমস্ত কিছু ডিপেন্ড করে মুডের উপরে। যত ভালো মুড থাকে, যত ভালো সবার থেকে বিহেভিয়ার পাওয়া যায়, তত ভালো কিন্তু কাজটা হয়, যেটা আমি এই সেটে অন্তত সব সময় পেয়ে থাকি। প্রত্যেকের এত ভালো বিহেভিয়ার এখানে এবং এত যত্ন করে সবাই, এমনিই কাজ ভালো হয়। তো চলো এবারে ফাইনালি আমি একদম শাড়ি টাড়ি পরে তোমাদেরকে দেখাচ্ছি লুকটা কেমন হলো। আর এই দেখো শাড়ি পরে আমি একদম রেডি। আর লুকটা নিয়ে আমি কিছু বলবো না, তোমরাই জানাবে সেটা কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আজকে হেয়ারে অন্য একজন রয়েছে, সুমিদি আজকে নেই। সুমিদি নেই না, সুমিদি সিনিয়র আর্টিস্টদের হেয়ার করছে। অ্যাকচুয়ালি এখন যেহেতু বিয়েবাড়ির সিকোয়েন্স চলছে, তো বিয়েবাড়ির সিকোয়েন্সে প্রচুর আর্টিস্ট থাকে, তার মধ্যে মেকআপ হেয়ার সব স্টাইলই হেভি হয়, যে কারণে এক্সট্রা মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলার আনা হয়। এই দিদিটাও আজকে প্রথম এসেছে, কিন্তু হেয়ার স্টাইলটাও খুব সুন্দর করেছে দিদিটা। তোমাদেরকে ফাইনালি দেখাই কত সুন্দর হয়েছে হেয়ার স্টাইলটা। আর এই হলো ফাইনাল হেয়ার স্টাইল আমার। এখন ফুল লাগানো চলছে, যেহেতু বিয়ে বাড়ি তো ফুল তো লাগাতেই হবে, কিন্তু আমি সবার লাস্টে হেয়ারে বসেছিলাম, তো যে কারণে পুরো ফুল শেষ, অবশেষেই জিপসি কটা পড়েছিল এবং সেগুলোই লাগানো হলো। এটাও খুব সুন্দর লাগছে। এইবার আমি পুরোপুরি রেডি, টিপ টিপ পরে। আর দেখো একটা ছোট্ট টিপ পরলেই কিন্তু মেয়েদের লুকস বদলে যায়, এটা কিন্তু সত্যি কথা। দেখবে শাড়ি বা চুড়িদারের সঙ্গে একটা ছোট্ট টিপ পরলেই পুরো লুকসটা চেঞ্জ হয়ে যায়। আর এই ছিল আমার ফাইনাল লুক। এবার আমি যাচ্ছি সেটেতে, রেডি হওয়ার সাথে সাথেই আমাদের সিনে ডাকা হয়েছে। আর এই দেখো আমাদের আজকের সেটটা, জাস্ট ওয়াও, খুব সুন্দর সাজানো হয়েছে। আজকে আমাদের আউটডোর আছে, প্লাস হচ্ছে হোল নাইট। দুঃখের বিষয় এটাই সব থেকে, হোল নাইট শ্যুট, এবং এখানেই আজকে আমাদের শুটিং স্পট এটাই। আর এই দেখো আমাদের সেই হিরোর বিখ্যাত বাইক, যারা এই সিরিয়ালটা দেখো তারা তো জানোই। আর এটা হলো বিয়ের মণ্ডপ, এখানেই বিয়ের অনুষ্ঠানটা হবে। আর এই হলো, তোমরা অনেকেই চেনো এটা কি, তবুও আমি বলে দিই, এটা হলো আমাদের হিরোইনের বাড়ি, যেটা হিরোইনের যেহেতু বিয়ে তো খুব সুন্দর সেখানেও সাজানো হয়েছে। আর এই যে আমি হ্যাপি প্রথম সেজেছি। আর এই লোকেশনটা দেখো, হিরোইনের ঘরে আমি খুঁজে খুঁজে বার করেছি। যেই আমার শট একটু হয়ে গেছে আর টাইম পেয়েছি, আমি পুটুস করে এখানে রিলস বানিয়ে নিয়েছি। মাঝে মধ্যে একটু দেখে নিতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর যেই দেখলো একজন যে আমি ভিডিও বানাচ্ছি, আমাদেরই এক টেকনিশিয়ান দাদা, এই দেখো মুখের উপর কিভাবে লাইটটা মারলো, আমার ভিডিওটা পন্ডুল করে দিল। তো তারপর কিন্তু আর টাইম পাইনি ভিডিও করার, প্রচুর চাপ ছিল। আর এই ভিডিওটা যখন করা সেটা প্রায় রাত 2টো। আর এই হচ্ছে প্রত্যেকের অবস্থা, তখন সবারই পুরোপুরি এনার্জি ডাউন, চোখ একদম ছোট হয়ে গেছে, চোখে ঘুম।
আমি তো ফ্লোরেই বসে পড়েছি এবং বাকিরাও অর্ধেকেই ফ্লোরে বসে পড়েছে। যখন বাকিদের শট হচ্ছে, এইদিকে বাকিদের শট হচ্ছে এই যে, আর দেখো, আর বাকিরা আমরা এভাবে ফ্লোরের মধ্যেই বসে পড়েছি, সবাই ঘুমে ঝুলছে। সত্যি বলতে আউটডোর শ্যুট, তাও আবার নাইট, সেটা সত্যি খুব কষ্টকর হয়। তো এরপর ফাইনালি আমাদের 3টের সময় প্যাক আপ হলো, আর আমার মুখেও আনন্দে, প্যাক আপের আনন্দে হাসি ফুটেছে। এই যে নাচতে নাচতে রুমে যাচ্ছি। এরপর আর কি, সোজা বাড়ি। চলো টাটা, আজকের ব্লগটা এইটুকুই ছিল। তোমরা সবাই কি দেখছো ভালোবাসার রং রুট? দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।